2024-এর উচ্চ মাধ্যমিক পরীক্ষার ফলাফল ঘোষণা করেছে বুধবার উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ। মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল 7,55,000-এর বেশি। উচ্চ মাধ্যমিকে রাজ্যের মধ্যে প্রথম স্থান অধিকার করেছে অভিক দাস আলিপুরদুয়ার থেকে। সেই জায়গায় রাজ্যের মধ্যে সপ্তম এবং অষ্টম স্থান অধিকার করেছে আরামবাগ মহকুমার নাম উজ্জ্বল করে আরামবাগ হাই স্কুলের দুই ছাত্র। মোহাম্মদ শাহিদ সপ্তম স্থান, তার প্রাপ্ত নম্বর 490 পেয়ে অষ্টম স্থানে সোম শুভ্র কর্মকার। সাফল্যে খুশি স্কুলের শিক্ষক থেকে শুরু করে আত্মীয়রা। এ বিষয়ে আর কি জানা যাচ্ছে বিস্তারিত রইল আপনাদের জন্য। দেখতে থাকুন নিউজ বাংলা দিশা। আমি 490 পেয়েছি। আমার সত্যি কথা বলছি প্রচুরই ভালো লাগছে, কারণ পরিশ্রম করেছিলাম, মানে এইচএসের জন্য শেষ 2 মাস প্রচুরই পরিশ্রম করেছিলাম। সেখানে এরকম একটা রেজাল্ট যে আনপ্রেডিক্টেবল ছিল, যে আমি কত পাবো জানি না, সেখানে এরকম একটা রেজাল্ট হয়েছে, আমি সত্যি সত্যি খুবই আনন্দিত। যখন পরীক্ষার সময় ছিল তখন আর পরীক্ষার সময় অত বেশি পড়তাম, মানে পরীক্ষা বাদে অন্য, মানে পড়াশোনা বাদে অন্য কিছু করতাম না। এবার যখন তারপর পরীক্ষা হয়ে গেল, একটু গিটার বাজাতাম, একটু গান শুনতাম, তবলা বাজাতাম, টিভি দেখতাম, এইসবই। আমার সায়েন্সের 4টে সাবজেক্টই পড়তে সবচেয়ে সুন্দর লাগে, ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ, বায়োলজি, সমানভাবে 4টে। আমি ডাক্তারই হতে চাই। আমি এখন সেটা ভাবিনি, আমার লক্ষ্য ছিল নিট পাওয়া। আমি নিটে আমার যথেষ্ট ভালো রেজাল্ট, 700 ক্রস করে গেছে, তাই ভালো, মানে আমি এখনও ভাবিনি। আমার বাড়িতে আমার মা, বাবা, দিদি তিনজনে আমায় সবচেয়ে বেশি সাহায্য করেছে। এছাড়া আমার দাদু, দাদি এবং আমার বড় পিসিমা, তারা আমাদের প্রচুর মেন্টাল সাপোর্ট দিয়েছে। মাধ্যমিকে আমি 10th হয়েছিলাম, তখন আমার র্যাঙ্ক হয়েছিল 10th, আর 684 পেয়েছিলাম সেইবারে। এটা আমি কোনো মানে এটা মানে গার্জেন কিংবা ধরুন সকলের মধ্যে একটা বাজে ধারণা আছে সরকারি স্কুলে পরীক্ষা হয় না, মানে পড়াশোনা ঠিকঠাক হয় না। আমি বলবো আরামবাগ হাই স্কুল তার সম্পূর্ণ ব্যতিক্রম। সেখানে আমাদের হেড স্যার বিকাশবাবু, তিনি আমাদের পুরো চেঞ্জ, সব কিছু চেঞ্জ। মানে আরামবাগ হাই স্কুল মানে অন্য কিছু না, আরামবাগ হাই স্কুল থাকলেই আরামবাগ হাই স্কুলই কাফি হয়, মানে এর জন্য, যে কোনো পরীক্ষার জন্য, জালকুর জন্য। আমার খাবার মধ্যে সেরকম কোনো কিছু বেশি ভালো বা খারাপ লাগে না, সবই ভালো লাগে। আমি তাদেরকে বলবো যে এই টাইমটা হচ্ছে গ্রোয়িং পিরিয়ড, অর্থাৎ এই মাধ্যমিক থেকে শুরু করে একবারে 12-এর শেষ পর্যন্ত, এই টাইমের মধ্যে মানে অনেক কিছু মনে হবে যে এই করবো ওই করবো। এই টাইমটা যদি একটু সংযত থাকা যায়, একটু পড়াশোনার মধ্যে ফোকাস করা যায়, একটু নিজের কেরিয়ার ড্রিম সম্বন্ধে চিন্তাভাবনা করা যায়, তাহলে সেইটা সারা জীবনটাকে পাল্টে দিতে পারে। আমার নাম মোহাম্মদ শাহিদ। আমি 490 পেয়েছি 500-র মধ্যে, 7th। আমি পেয়েছি 489। আরামবাগ হাই স্কুলে পড়াশোনা করতাম, অষ্টম। আমার খুবই ভালো লাগছে। একটা ভালোই পরীক্ষা দিয়েছিলাম। আহ, তবে একটা মনে ভয় ছিল, যেহেতু সর্ববাংলার মধ্যে একটা পরীক্ষা আছে, তবে মনে একটা সুপ্ত বাসনাও ছিল যে কিছু একটা যদি হয়ে যেতে পারি। ভগবানকে ওটাই প্রার্থনা করছিলাম আজ থেকে। হ্যাঁ, খুবই খুশি হয়েছে আমি। হ্যাঁ, আমি মেডিকেল দিয়েছি, মেডিকেলটা সম্ভবত হয়ে যেতে পারে। এবার যদি ওইটাতেও চলে যেতে পারি, ওইটাই বেশি মানে প্রায়োরিটি। তারপর হচ্ছে আইআইটিও দেবো। আইআইটিতে যদি পেয়ে যাই, ওতেও চলে যেতে পারি। কারণ মেডিকেলটা মানে দেশের সেবা করা যায়। অনেক প্রত্যন্ত গ্রাম থেকে অনেক গরিব রোগী আসেন, তারা অনেক সময় চিকিৎসা পান না, তাদেরও সাহায্য করা যায় এক্ষেত্রে। তাদের নিজের প্রতি বিশ্বাস রাখতে হবে। একটু ভালো করে পড়াশোনা করতে হবে। আমার ম্যাথ আর ফিজিক্স। না, এখন 3টের সময় দেবে, স্কোর কার্ড জানা যাবে। স্কুলে খুবই ভালো লাগতো। আমি প্রায়ই স্কুল বেশি কামাই করতাম না, তবে ওই 9-10 একটু আমাদের করোনা ছিল, সেই তখন স্কুল যেতে পারিনি। নাহলে বাড়ির লোক, হ্যাঁ, মা বাবা খুবই গাইড করতেন। মা তো অনেক ছোটোবেলা থেকে আমাকে পড়াতেন। স্কুলের শিক্ষকরাও আমাকে দারুণ অনেক সাহায্য করেছেন। গৃহ শিক্ষকরাও অনেক সাহায্য করেছেন। বাড়ির অবস্থা, বাবা হচ্ছে কালীপুরের হোরপুরে প্রাইমারি শিক্ষকতা করেন।
মা হাউসওয়াইফ। আমি একাই। আমার নাম সোমশুভ্র কর্মকার। 489। আরামবাগ মতিলাল টেলিশপ ও স্যামসাং সার্ভিস সেন্টার, অনলাইন বা যে কোনো দোকানের থেকে সস্তা। আপনাদের সকলের প্রিয় মতিলাল মোবাইল, তাই আজই আসুন। পুরানো মোবাইল সারানোর চেয়ে বেশি দামে এক্সচেঞ্জ, 0% ইন্টারেস্টে, 0 ডাউন পেমেন্ট, 0 কস্টে মোবাইল ফাইন্যান্সের সুবিধা। আমাদের ঠিকানা পুরাতন বাজার, আরামবাগ হেডপোস্ট অফিসের বিপরীতে, আরামবাগ, হুগলি। আমাদের যোগাযোগ নাম্বার 7001304430।